আশা করি তোমরা সবাই ভালোই আছো। আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকের কষব ক্লাস 7-এর অধ্যায় 15 সময় ও দূরত্ব। এই সময় ও দূরত্বের অঙ্কগুলি আমরা কষব দুটি পদ্ধতিতে, হয় সমানুপাত নাহলে ঐকিক নিয়মে আমরা অঙ্কগুলি করব। এখন কষব আমরা, দেখো কষব নিজে করি 15.186 পাতা এবং কষে দেখি 15 কয়েকটা অঙ্ক, পৃষ্ঠা নম্বর 187। তাহলে এই অঙ্কগুলি করতে হলে আমাদের আগে কয়েকটা বিষয় জানতে হবে। সেই বিষয়গুলি জেনে নিয়ে এসো এবং তোমরা ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তবে ভিডিওগুলি ভালোভাবে বুঝতে পারবে এবং নিজেরাই অঙ্কগুলি করতে পারবে। তাহলে দেখো এখানে ধরো সময় দূরত্ব বলেছে, ধরো এইটি একটি এ স্থান, এটি একটি এ স্থান। এ স্থান থেকে আমি যাব বি স্থানে, এ স্থান থেকে আমি যাব বি স্থানে, তাহলে এই দিকে যাব। তাহলে এই দিকে যেতে ধরো আমার সময় কত লেগেছে, এর দূরত্ব, এই দূরত্বটা কত 13 কিমি, এটা হচ্ছে 13 কিমি এবং সময় কত লেগেছে 1 ঘন্টা, সময় কত লেগেছে 1 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি না, এখান থেকে বলতে পারি গতিবেগ কত পেলাম আমরা, তাহলে না 13 কিমি হয় পার ঘন্টা বলতে পারি ইংরেজিতে, নাহলে প্রতি কিমি, 13 কিমি প্রতি ঘন্টা, 13 কিমি প্রতি ঘন্টা। আর কিছু জিনিস দেখো, তাহলে গতিবেগ আমরা কাকে বলবো, না গতিবেগ আমরা বলবো, দেখো তাহলে গতিবেগ কাকে বলবো, একক সময়ের নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই বস্তুর গতিবেগ। তাহলে দেখো এখানে যদি আমরা সাজাই একটু, তাহলে গতিবেগ সমান যদি ভি ধরি এবং অতিক্রান্ত দূরত্ব সমান এস ধরি, প্রয়োজনীয় সময় সময় যদি টি ধরি, তাহলে দেখো এবার লিখতে পারি, প্রথমে একে আমরা লিখতে পারি কি না গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়, অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। সমান দেখো, তাহলে এটা কি ধরেছি ভি, তাহলে ভি সমান অতিক্রান্ত দূরত্ব কত এস বাই টি। আবার ধরো এইখান থেকে আরও দুটি সম্পর্ক আমরা পেতে পারি কি না প্রয়োজনীয় সময়, তাহলে দেখো প্রয়োজনীয় সময় যদি এখানে চলে আসে তাহলে গতিবেগটা এখানে চলে আসবে। তাহলে দেখো প্রয়োজনীয় সময় সমান তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, বাই গতিবেগ। তাহলে প্রয়োজনীয় সময় যদি টি হয় তাহলে টি সমান এস বাই ভি। তারপরে দেখো আরও একটি সম্পর্ক আমরা এখান থেকে পেতে পারি কি আছে আমাদের, অতিক্রান্ত দূরত্ব সমান, তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান প্রয়োজনীয় সময়, এটা দেখো গুণ হবে, তাহলে প্রয়োজনীয় সময় গুণ গতিবেগ। তাহলে দেখো এস সমান ভিটি,
এস সমান ভিটি। তাহলে দেখো এই সম্পর্কগুলো থেকেই আমরা অঙ্কগুলি করব, এই সম্পর্কগুলি থেকেই আমরা অঙ্কগুলি করব। তাহলে প্রথমে দেখো নিজে করি 15.1-এ কী আছে, স্টেশন মাস্টার মশাইয়ের সাথে দেখা হওয়ার পরে আমিও পরেশ মাস্টার মশাইয়ের সাথে ট্যাক্সি চেপে 18 মিনিটে অনুষ্ঠান বাড়িতে এলাম। ট্যাক্সির গতিবেগ 35 কিমি পার ঘন্টা বা প্রতি ঘন্টায় 35 কিমি হলে স্টেশন থেকে অনুষ্ঠান বাড়ির দূরত্ব কত ছিল। তাহলে দেখো অঙ্কটি এবারে দেখো, তাহলে নিজে করি 15.1 পৃষ্ঠা 186। আমাদের বলেছে কি হয় ঐকিক নিয়মে করব, নাহলে সমানুপাতে করব। তাহলে দুটো পদ্ধতি আমরা করতে পারি। তাহলে এখানে দেখো আমাদের কি বের করতে হবে না, আমাদের এখানে দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা দূরত্বটা ডান দিকে রাখবো আর সময়টা বাম দিকে রাখবো। দূরত্বটা ডান দিকে রাখবো এবং সময়টা বাম দিকে রাখবো। তাহলে ধরো 1 ঘন্টা সমান কত, 60 মিনিট। কেন আমাদের মিনিটে বলেছে, 60 মিনিট। তাহলে দেখো এখান থেকে আমরা ঐকিক নিয়মে করছি, এসো 60 মিনিটে যায় 35 কিমি, 1 মিনিটে যায়, তাহলে এটা উপরে হবে এটা নিচে হবে 60 কিমি। তাহলে কত মিনিটে গেছে না, 18 মিনিটে গেছে। তাহলে 18 মিনিটে যায়, তাহলে 35/60 গুণ 18 কিমি। তাহলে দেখো 6 3 18, 6 10 60, 5 2 5 7 সমান কত, 7 3 21 এবার 21 মানে 2 দিয়ে ভাগ করো। তাহলে 2 1 2 1 0 দশমিক দাও 0 2 5 10, তাহলে সমান এটা কিমি। তাহলে 10.5 কিমি, 10.5 কিমি। তাহলে এখান থেকে দেখো অতএব স্টেশন থেকে অনুষ্ঠান বাড়ির দূরত্ব 10.5 কিমি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কিভাবে হলো। এবার দেখো আমি শনিবার 2 ঘন্টায় 13 কিমি পার ঘন্টা গতিবেগ, মানে এটা গতিবেগ 13 কিমি প্রতি ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম। কিন্তু রবিবার ওই একই সময় মানে ওই 2 ঘন্টায়, একই সময় মানে ওই 2 ঘন্টায়। অঙ্কগুলি তোমরা ভালো করে মন দিয়ে পড়বে, বারে বারে পড়লে তবে যে অঙ্কগুলির অন্তর্নিহিত মানেগুলি তোমরা বুঝতে পারবে এবং অঙ্কগুলি করতে পারবে। তাহলে ওই একই সময় মানে ওই 2 ঘন্টাতে 11 কিমি পার ঘন্টা বেগে চালিয়ে কিছু পথ গেলাম। শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম হিসাব করি। এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি। সরল না ব্যস্ত সমানুপাতে আছে। তাহলে দেখো অঙ্কটি আমরা ঐকিক নিয়মে কষে ফেলি আসো। তাহলে প্রথমে কি বলেছে না, আমরা ঐকিক নিয়মেই করব শনিবার। তাহলে এটা 1 দাগ, শনিবার যেহেতু 1 ঘন্টায় যায়, কত বলেছে 13 কিমি। এবার 2 ঘন্টায় যাচ্ছে, তাহলে 2 ঘন্টায় যায় 13, এই যে
অতিক্রান্ত দূরত্ব সমান প্রয়োজনের সময় গুণিত গতিবেগ, তাহলে 2 কিমি, তাহলে সমান কত 26 কিমি। এবার রবিবার, 1 ঘন্টায় যায়, মানে ওই যে গতিবেগ 11 কিমি। এবার 2 ঘন্টায় যায় 11 গুণ 2 সমান কত 22 কিমি। তাহলে প্রথমে 26 কিমি গেছে, তারপরে 22 কিমি গেছে। দেখো, তাহলে এখান থেকে আমরা উত্তরটি লিখে এসো। অতএব রবিবার 26 বিযুক্ত 22 সমান 4 কিমি বেশি গেছে, এবার অঙ্কটি কষে ফেললাম। এবার কি বলেছে দেখো নিচে, এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি। দেখো সময় কি বলেছে, সময় স্থির আছে, এটা স্থির, মানে এটা 2 2 আছে। এবার দেখো গতিবেগ কি বলেছে, গতিবেগ একটা 13 বলেছে আর একটা 11 বলেছে। তারপরে কি বলেছে, অতিক্রান্ত দূরত্ব। এবার একটা জিনিস লক্ষ্য করো, তাহলে সময় স্থির আছে, গতিবেগ যখন বেড়েছে তখন বেশি দূরত্ব গেছে। আবার সময় স্থির আছে, গতিবেগ যখন কমেছে তখন কম দূরত্ব গেছে। 13 কিমি গতিবেগ হওয়ার জন্য 26 কিমি গেছে, আর 11 কিমি গতিবেগ হওয়ার জন্য 22 কিমি গেছে। তাহলে গতিবেগের সঙ্গে অতিক্রান্ত দূরত্বের কি সময় পেলাম না, দেখো অতিক্রান্ত দূরত্বের আমরা সময় পেলাম সরল সম্পর্ক। দেখো এটা কমেছে যখন এ কমছে, এ বেড়েছে যখন এ বাড়ছে, তাহলে দেখো সম্পর্ক, তাহলে গতিবেগ এবং অতিক্রান্ত দূরত্ব। এখানে দেখো গতিবেগের সঙ্গে অতিক্রান্ত দূরত্বের সরল সম্পর্ক। সরল সম্পর্ক। এবার 2-এর অঙ্কটি দেখো, তাহলে 2-এর অঙ্কটি কি আছে, আমি সোমবার বাজারে গেলাম 12 কিমি পার ঘন্টা গতিবেগ সাইকেল চালিয়ে, কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিমি পার ঘন্টা গতিবেগ সাইকেল চালিয়ে। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিমি হয়, তাহলে বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিমি হয়, তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো, কম সময় লাগলো হিসাব করি। তাহলে আমাদের সময় বের করতে হবে। সুতরাং সময়টা আমরা ডান দিকে রাখবো আর দূরত্বটা আমরা বাম দিকে রাখবো। এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক খুঁজি। তাহলে প্রথমে অঙ্কটি আমরা কষে নিয়ে এসো, তারপরে আমরা সম্পর্কটি বের করব। তাহলে এটা 2-এর দাগ। এক্ষুনি আমরা কি বলেছি না, আমরা বলেছি যে সময়টা বের করতে হবে, সেটা ডান দিকে রাখবো। তাহলে সোমবার 12 কিমি যায়, কত 1 ঘন্টা। তাহলে 1 কিমি যায় 1/12 ঘন্টায়, আর বাজারের দূরত্ব কত বলেছে 2 কিমি। তাহলে 2 কিমি যায়, তাহলে 1/12 গুণ 2, তাহলে 2 একে আর 2 6 সমান কত 1 6 ঘন্টায়। সোমবারের পর আবার বাজার কবে গেছে, মঙ্গলবার গেছে। তাহলে মঙ্গলবার কত 15 কিমি। তাহলে মঙ্গলবার দেখো 15 কিমি যায়,
কত 1 ঘন্টায়, এবং 1 কিমি যায় তাহলে 1-এর 15 ঘন্টায়, আর 2 কিমি যায় 1-এর 15 গুণ 2 সমান 2-এর 15 ঘন্টায়। এবার দেখো তাহলে যেহেতু এটার গতিবেগ কম এটার বেশি, তার মানে এই সময়টা বেশি এই সময়টা কম, তাহলে দেখো সময় বেশি লাগে, সময় বেশি লাগে। তাহলে 1-এর 6 বিযুক্ত 2-এর 15, তাহলে দেখো সমান 6-15 লসাগু কত, দেখো 6-15 লসাগু 3-2-এ 3-5, তাহলে 3-2-এ 6-5-এ 30, তাহলে 3 গুণ 2 গুণ 5 সমান কত 30। তাহলে 30 বসিয়ে দিলাম, 30কে 6 দিয়ে ভাগ করলে 6-5-এ 5-একে 5 বিযুক্ত 15-2-এ 30, 2-2-এ 4 সমান কত 1-এর 30 ঘন্টা। 1-এর 30 ঘন্টা সমান কত, ঘন্টাকে যদি আমরা মিনিট দিয়ে গুণ করি তাহলে মিনিট পাবো, তাহলে 30-2-এ 60 সমান 2 মিনিট, কত 2 মিনিট। তাহলে দেখো অতএব সোমবার দু মিনিট বেশি সময় লেগেছে। সোমবার 2 মিনিট বেশি সময় লেগেছে। দেখো এবার কি বলেছে, এবার বলেছে এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়। তাহলে দেখো দূরত্ব যদি 2 কিলোমিটার ঠিক থাকে, দূরত্ব যদি 2 কিলোমিটার ঠিক থাকে তাহলে গতিবেগ বাড়ালে সময় কম লাগবে। দেখো যেহেতু 12 কিমিতে 1-এর 6 ঘন্টা লেগেছে যখন গতিবেগ ওই দূরত্ব যেতে, আবার দেখো 15 কিমিতে লেগেছে যখন গতিবেগ তখন 2-এর 15, তাহলে দেখো এটার চেয়ে বেড়েছে। তাহলে গতিবেগ বাড়লে সময়, গতিবেগ যখন কমেছে সময় বেড়েছে, আবার গতিবেগ যখন বেড়েছে তখন সময় কমেছে। তাহলে দেখো গতিবেগ সঙ্গে প্রয়োজনীয় সময় কি, ব্যস্ত সম্পর্ক, গতিবেগের সময়ের সঙ্গে প্রয়োজনীয় সময় ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো অতএব গতিবেগের সঙ্গে প্রয়োজনীয় সময় ব্যস্ত সম্পর্ক। এবার 3-এর দাগের দেখো অঙ্কটি, গতিবেগ সি রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক খুঁজি, নিজে গল্প তৈরি করি ও সম্পর্ক খুঁজে লিখি। এবার তোমরা নিজেরাই এটা করবে, তোমাদের জন্য হোম টাস্ক হিসেবে রাখলাম আমি। এবার 4-এর দাগে দেখো, আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ ঘন্টায় কত হিসাব করি। তাহলে বাসের গতিবেগ ঘন্টায় আমাদের বের করতে হবে। দেখো তাহলে 12 কিমি 40 মিনিটে, তাহলে গতিবেগ ঘন্টায় কত, তাহলে এখানে দেখো আমাদের গতিবেগ সময় দূরত্ব বের করতে হবে, আমাদের দূরত্ব বের করতে হবে। সুতরাং দূরত্বটিকে ডান দিকে রাখবো, সময়টিকে আমরা বাম দিকে রাখবো। তাহলে 4-এর দাগে দেখো প্রথমে 1 ঘন্টা সমান লিখে দিয়ে এসো, 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এবার দেখো তাহলে 40 মিনিটে যায়, মিনিটে যায় 12 কিমি। কত কিমি? 12 কিমি। 1 মিনিটে যায়, তাহলে 12/12
40 কিমি, আর 60 মিনিট মানে গতিবেগ। তাহলে গতিবেগ মানে কি 1 ঘন্টায় কত যায় বা একক সময়ে কত যায়, তাহলে 12/40 গুণ 60। তাহলে দেখো একটা শূন্য একটা শূন্য, আর এটা কিমি, আর 4 3 12, তাহলে সমান কত 18 কিমি। সমান কত পেলাম আমরা 18 কিমি। তাহলে দেখো অতএব বাসটির গতিবেগ ছিল, অতএব বাসটির গতিবেগ ছিল 18 কিমি পার ঘন্টা। 18 কিমি পার ঘন্টা। এবার 5-এর দাগের অঙ্কটি দেখো, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করি। দেখো 100 কিমি লম্বা একটি ট্রেন, 5-এর দাগ এটা। ধরো এটি একটি গাছ, এটি একটি গাছ। এবার ধরো এরও একটি ট্রেন হচ্ছে, এখান থেকে ট্রেনটি এদিকে যাবে, ট্রেনটি এখান থেকে এদিকে যাবে। এই দূরত্বটা কত 100, ট্রেনটির কত 100 মিটার। তাহলে দেখো এইখান থেকে এখানে যখন স্পর্শ করবে তখন 0 মিটার। এবার ট্রেনটি যখন এখান থেকে এখানটা পেরিয়ে যাবে তখন 100 মিটার পেরাবে। তখন কত মিটার পেরোবে 100 মিটার পেরোবে। তো ট্রেনের মাপটি হবে বা ট্রেনের দৈর্ঘ্যটি হবে আমাদের অতিক্রান্ত দূরত্ব, ট্রেনের দৈর্ঘ্যটি হবে আমাদের অতিক্রান্ত দূরত্ব। তাহলে এবার দেখো আমাদের কি বলেছে না 60 কিমি পার ঘন্টা গতিবেগে ট্রেনটি যাচ্ছে, 60 কিমি পার ঘন্টা গতিবেগে ট্রেনটি যাচ্ছে। তাহলে দেখো যেহেতু এটা মিটারে আছে, তাহলে প্রথমে আমরা 60 কিমি সমান 60 গুণ 1000 সমান 60,000 মিটার, মিটারে প্রকাশ করে নিলাম। এবং আর কি না দেখো 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট। 1 ঘন্টা সমান কত 60 মিনিট। এবার আমাদের বলেছে কি না এই 100 মিটার যেতে কত সময় লাগবে, এই 100 মিটার যেতে কত সময় লাগবে এটাই বের করব আমরা। তাহলে দেখো 100 মিটার যেতে কত সময় থাকে, তাহলে দেখো আমরা অঙ্কটি এভাবে কষব। যেহেতু আমাদের সময় বের করতে হবে তাহলে দূরত্বটা বাম দিকে লিখব। তাহলে 60,000 মিটার যায় ট্রেনটি, 60,000 মিটার যায় কত মিনিটে 60 মিনিট। বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে এখানে দেখো এবার ঐকিক নিয়ম নামে 1-এর ধাপ আসবে। তাহলে 1 মিটার যায়, তাহলে 60/60,000 মিনিটে। এবার কত 100 মিটার, তাহলে 100 মিটার যায়, তাহলে 60 গুণ 100 বাই কত 60,000 মিটার। তাহলে দেখো এই দুটো শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম, একটা কেটে দিলাম, একটা কেটে দিলাম, এবং 6 একে 6 10 সমান কত দেখো। তাহলে দুটো শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম। এবার 6 আছে আর 60 আছে, তাহলে 6 10 6 একে 6 10, তাহলে কত হলো 1 10 মিনিট। 1 10 মিনিট একে আমরা সেকেন্ডে প্রকাশ করব। তাহলে মিনিটকে সেকেন্ডে প্রকাশ করতে হলে দেখো তাহলে 1 10 60 দিয়ে গুণ করব। কেন 60 দিয়ে গুণ করব না 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 10 6 সমান কত 6 সেকেন্ড, সমান কত পেলাম আমরা
6 সেকেন্ড পেলাম, সমান 6 সেকেন্ড পেলাম। তাহলে দেখো অতএব ট্রেনটি গাছটিকে অতিক্রম করবে 6 সেকেন্ডে। তাহলে দেখো ট্রেনটির দৈর্ঘ্যই হচ্ছে যত 100 মিটার অতিক্রম করবে সেইটার বের করলে আমরা গাছটিকে অতিক্রম করার সময়টি পেয়ে গেলাম। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। ছয়ের অঙ্কটি দেখো, সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যায় এবং 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগবে হিসাব করি। তাহলে আমাদের সময় বের করতে হবে, তবে সম্পর্ক উল্লেখ করে হিসাব করি, প্রথমে দেখো, তাহলে দেখো অঙ্কটি করার সময় তাহলে আমরা প্রথমে কি করব না, প্রথমেই দেখো এই যে 6 ঘন্টা 12 মিনিটকে মিনিটে প্রকাশ করি এসো। তাহলে 6 ঘন্টা 12 মিনিট সমান দেখো, তাহলে ঘন্টাকে মিনিট করতে হলে 60 দিয়ে গুণ করব, যুক্ত 12 সমান 360 যুক্ত 12 যোগ করলে 372 মিনিট। এবার দেখো যেটা বের করতে হবে তাকে ডান দিকে বসাবো আর দূরত্বটাকে ডান দিকে বসাবো, দূরত্বটাকে বাম দিকে বসাবো। তাহলে দেখো এখানে দূরত্ব সমান আমাদের কি বলেছে না, দূরত্ব সমান কিমিতে আছে আর সময় আমরা বের করছি মিনিটে, সুতরাং মিনিট। তাহলে দেখো প্রথমে কত, 217 কিমি কত মিনিটে না 372 মিনিটে। তারপরে কত বলেছে না 273 কিমি কত আমাদের বের করতে হবে। এখানে দেখো একটা জিনিস, গতিবেগ যদি আমরা স্থির রাখি তাহলে দূরত্ব বাড়লে সময় বাড়বে, গতিবেগ যদি স্থির রাখি তাহলে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যদি গতিবেগ স্থির থাকে তাহলে দূরত্বের সঙ্গে সময় সরল সম্পর্ক। তাহলে দেখো দূরত্ব ও সময় সরল সম্পর্ক। যখন গতিবেগ স্থির থাকবে তাহলে যেহেতু দূরত্ব সময় সরল সম্পর্ক, তাহলে দেখো সরল সম্পর্কের ক্ষেত্রে এটা আগে লিখব, তাহলে 217 অনুপাত এটা, তারপরে লিখব 273, এটা লিখব, তারপরে এটা লিখব 372, তারপরে এক্স লিখব। এবার দেখো আমরা কি জানি, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদ সমান দেখো চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ। তাহলে সমান দেখো দ্বিতীয় পদ কত 273, তৃতীয় পদ কত 372, প্রথম পদ কত 217। তাহলে দেখো 231 দিয়ে যদি কাটি আমরা, দেখো এটা 7 দিয়ে যদি আমরা কাটি তাহলে দেখো 7 3 21, 7 একে কেটে দিলাম। এবার দেখো 7 3 21, 7 লং 63। এবার এটা দিয়ে এটাকে কাটিয়েছে, একটু ভাগ করে দেখে নাও কাটাকাটি হয় কিনা। 272কে যদি 31 দিয়ে, তোমাদের আটকে গেলে এই ভাগ করে নেবে, 31 একে 31, কারণ 31 মৌলিক সংখ্যা, 7 থেকে 1 গেলে 6 2, তাহলে 31 2 62, তাহলে 12 দিয়ে কাটালে তাহলে 31 12। তাহলে দেখো আমরা কি পেলাম
না 39 গুণ 12, তাহলে 39কে যদি 12 দিয়ে গুণ করি, 2 লং 18 8, 2 3 6 কে 7, 1 9 9, 1 3 3, তাহলে 8 9 7 16 6 3 1 4 সমান কত পেলাম? 468 পেলাম। তাহলে এটা কি মিনিট পেয়েছি, 468 মিনিট সমান। এবার দেখো 468 মিনিট সমান, তাহলে দেখো 468কে মিনিটকে ঘন্টা করতে হলে 60 দিয়ে ভাগ করব, ঘন্টাকে মিনিট করতে হলে যেমন 60 দিয়ে গুণ করব, তেমন মিনিটকে ঘন্টা করতে হলে 60 দিয়ে ভাগ করব। তাহলে 60 সাথে দিয়ে দাও, 7 0 0 7 6 42, তাহলে 8 6 থেকে 2 গেলে 4, তাহলে 7 ঘন্টা 48 মিনিট। কত? 7 ঘন্টা 48 মিনিট। তাহলে দেখো এখানে কি বলেছে, 273 কিমি যেতে ট্যাক্সিটি কত সময় লাগবে। অতএব 273 কিমি যেতে ট্যাক্সিটির ট্যাক্সিটির 7 ঘন্টা 48 মিনিট লাগবে। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে।